বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমরা এখন বেরিয়েছি একটু বাইরে, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন আমরা বেরিয়েছি একটুখানি। ও কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের কাঁটাতার তোমাদেরকে দেখাবো, আর তাছাড়াও আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরাও দেখতে থাকো। বনগাঁর বিশেষ বিশেষ জায়গাগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। দেখো, বনগাঁতেও দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মতো একটা মন্দির, অনেক সুন্দর মন্দিরটা, একদম নতুন হয়েছে। তো দূর থেকে তোমাদেরকে দেখালাম। এই দেখো, পুরো দক্ষিণেশ্বরের যেই মন্দিরটা ওটার মতনই তৈরি করেছে। দেখি ভেতর দিকে তো যাওয়া যাবে না, সাইডে। মন্দিরটা হচ্ছে বনগাঁ গাড়াপোতাতে। দেখো, এই যে মন্দিরের সামনেটা মেন গেট, সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই দেখো, ভেতরে আর গেলাম না, দূর থেকে তোমাদেরকে দেখালাম, আর আমরাও দূর থেকে প্রণাম করলাম। আমরা দাঁড়ালাম না, চলে এলাম, কারণ মন্দিরের ভিতরে ঢুকবো না, সেই জন্য আর ওখানটায় দাঁড়ালাম না। একটা গাছ, মানে রাস্তার ধারে একটা গাছও আর ভালো নেই, সব কটা গাছ মেরে দিয়েছে। গাছ কাটছে, কত গাছ রোডের পাশে, কত গরম, পুরো টানা রোদ, সব গাছগুলোকে মেরে দিয়েছে। মতিগঞ্জ। কালকে আমি অমনভাবে ব্যাগ নিয়ে আসছিলাম। কাঁটাতার এইটা বর্ডার? হ্যাঁ, এই যে এইরকম বর্ডার? হ্যাঁ। এটা কোন জায়গার বর্ডার? দেখো, বাংলাদেশের বর্ডার দেখো। এদিকটায় তেমন কোনোভাবে কাঁটাতার দিয়ে ঘেরা নেই, হালকা পাতলা কাঁটাতার দিয়ে ঘেরা। আর এই যে বাঁশ দিয়া, ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে চারিপাশে, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই যে ওই, তাহলে এই জমিটা বাংলাদেশের? ও, ওই যে হচ্ছে তোমার চালা করে রয়েছে বিএসএফরা, বিএসএফ ক্যাম্পটা ওইদিকে। এখান থেকে কি কাকা বাংলাদেশ শুরু? এই সামনে বর্ডার এখন মনে হয়। ও আচ্ছা, বর্ডার দেখতে এলেন না? যাবেন না? না, যাব না। ও বিএসএফ কি? দেখো, যাচ্ছি কাঁটাতারের কাছে, এখন ওনাদের কাছ থেকে পারমিশন নেব, তারপরে ভিডিও করা যাবে, নয়তো করা যাবে না। এই যে হচ্ছে কাঁটাতার বাংলাদেশের। কই? ওই যে বিএসএফ ক্যাম্প। হাবড়া। ওটা আছে বাংলাদেশে, নদী আছে, এই কলা বাগানের তলায় নদী। নদীটার নাম ব্যাকে ব্যাকে গিয়েছে, ওই আগে ক্যাম্প আছে। কোথায় বাড়ি তোমাদের? হাবড়া। অনেক বাংলাদেশের লোক আছে ভালো হিন্দি বলে। আমার পাসপোর্ট ওটা আছে, বাংলাদেশে যাবো ভাবছি একবার। সিসি ক্যামেরা দেওয়া আছে বললো না, ওই জন্য। হ্যাঁ, ওই জন্য ওই সাইডটায় যেতে দিচ্ছে না, কারণ ওনার তোটা ডিউটি। ছেলেদের বন্ধু থাকলে দোষ না, আর মেয়েদের বন্ধু থাকলেই দোষ। ছেলেরা বান্ধবী করতে পারে, মেয়েরা বন্ধু বানাতে পারে না, কোনো নিয়ম আছে? হ্যাঁ, ওটাই।
বানিয়েছে বাড়িটা? সামনের দিক থেকে দেখা যাচ্ছিল, এই দিক থেকে দেখা বোঝা যাচ্ছে না। আবার ঘোরাবা? দেখো এই বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এইভাবেও মানুষজন থাকে কত কষ্ট করে। এই দেখো একটা বাড়ি, দেখেছো কত কষ্ট করে থাকে। জ্বালা আছে না, তুলেছি। দেখো এই দেখো এমনিতেও মানুষজন থাকে, বুঝছো? পুরোটা মাটি। দেখলাম পটল, এখানে সব মনে হয় পটল পাইকারি, তাই না? পটল আর ওই যে কি যেন বলে ওটা, কুদলি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঘি বাজার। সব পটল সব গাড়িতে করে এসছে। আর চায়ের দোকানে এসে চা খাবো বলে, আর রোদ্দুর টানা। ম্যাডামের বলবো, তা বলবে ভাই বসেন, সকাল যদি 11টায় যাওয়া যায়, তারপর দিন 11টায় আপনার পাসপোর্ট যায়। চায়ের দোকানে এসছি আর তোমাদের দাদাভাই চা খাবে বিস্কুট দিয়ে, তাই তো? অন্য কিছু চোখে দেখলে না, চা বিস্কুট ছাড়া। তুমি বলেছো বিস্কুট, আর কি বলবো, চা বিস্কুটই খেতে হবে। দেখো রোদ্দুরের মধ্যে মুখের কি অবস্থা হয়েছে দেখো। আর দাঁড়িয়েছি চা খাবো বলে, আর এই যে হাতে ধরিয়ে দিয়েছে বিস্কুট। তো বিস্কুট দিয়ে চা খাবো। চা কোথায়? বিস্কুট খাবো। ছোটোখাটো ব্লগার তো, তাই জন্য হাসছে, সবার সামনে ভিডিও করছি, লজ্জা করছে না, সেই জন্য। দেখো একটা জলের বোতল নেওয়া হলো, আর চা রেডি হচ্ছে, চা এখনো হয়নি। কি ও প্রেশারের ওষুধ, তাই তো? দেখো আমার জন্য চলে এসছে মাটির ভাঁড়ে দুধ চা। এই দেখো চাটা, গরম গরম মাটির ভাঁড়ে দুধ চা। আর তোমাদের দাদাভাই লিকার চা খাবে, সেই জন্য লিকার চা। চাটা বেশ ভালোই করেছে। ইচ্ছা করে গাড়িটা রোদ্দুরের মধ্যে রেখেছি, ইচ্ছা করে। আর এই গাড়িতে বসে যাওয়া যায় বলো? গরম হয়ে গেছে। চলো ব্যাগ নিয়েছি, আর হেলমেট মাথার করে দিয়ে। মানে সব আজকাল ব্যবসা ব্যবসা, চায়ের দোকানে তাও এত টাকা, 5 টাকা ঠিক আছে, কিন্তু লিটার চার্জে 10 টাকা 7 টাকা নেয়, এরকম কোনো জায়গায় নেই। ক্যাফেতে এরকম নিতে পারে, কিন্তু ক্যাফে ছাড়াও আজকাল। হ্যাঁ পাহাড়, মাটির পাহাড়, ঢিবি দিয়েছে, পাহাড় দেখছে। বনগাঁয় আবার পাহাড়। এই দেখো পাহাড়, দেখো বনগাঁতেও পাহাড়, দেখেছো? আমাদেরকে পাহাড় দেখাচ্ছি, দেখো ওই দেখো পাহাড়। ক্লক টাওয়ার বনগাঁ। ও অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, না? পুরো কাজ ভাঙা। দেখো এই যে হচ্ছে থানা, আর সামনেটা এই যে সুন্দর করে সাজানো। এই যে থানা, বনগাঁ থানা। এটা হচ্ছে বনগাঁ তিকোন পার্ক। তো আজকে বনগাঁর অনেকগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে হচ্ছে নীল দর্পণ। সন্ধ্যাবেলার টাইমটা এই জায়গায় যেই লাইট ঝর্ণা যেগুলো আছে সেগুলোর জন্য অনেকটা সুন্দর লাগে। আর এই দেখো নীল দর্পণ, এখানে যত রকম মিটিং মিছিল অনুষ্ঠান সমস্ত কিছু হয়।
আর ওইদিকে হচ্ছে পুজোর যে প্যান্ডেলটা শুরু হয়ে গেছে, আর এখানে লেখা আছে আই লাভ বনগা। এটা হচ্ছে বনগাঁ শ্মশানের রাস্তা। এই দেখো বনগাঁর মেন কিছু জায়গা, যেমন থানা দেখালাম, তো এখানে আছে হচ্ছে জেলখানা, কোর্ট, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বনগাঁ কোর্টের সাইডের যেসব জায়গা, তো কোর্টের ভেতর দিকটা আমরা চলেও এসেছি। অনেক ভিড় এখানে, রাস্তা দিয়ে গাড়ি চালানো অনেক মুশকিল। এই যে হচ্ছে কোর্টের সামনেটা যাবো আগে, আবার ব্যাক করতে হবে জেলখানা দেখার জন্য, আগে কোর্টটা দেখিয়ে নিই। আগে কোর্টের মধ্যে দিয়ে আমরা হাঁটাচলা করতাম, আর এখন আর হয় না। কোর্টের মধ্যে এসছি, আজকে আমরা কোর্টে এসছি কি করতে বলো? কোর্টে এসছি আমরা, কোর্ট থেকে বেরিয়েছি। এবার তোমাদেরকে বনগাঁ জেলখানাটা দেখাই, দেখতে থাকো। আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে, বনগাঁর খুঁটিনাটি যে জায়গাগুলো। এই যে হচ্ছে জেলখানার পাঁচিল, আর এই দিকটা এই দেখো, তো সাইডটা একটু দেখাই। আর এই যে হচ্ছে পাঁচিল, এই যে জেলখানা, আর তার ভেতরে হচ্ছে পাঁচিল। ওই দেখো এটা একটা পাঁচিল, আবার ভেতরে একটা পাঁচিল, ওই যে সংশোধনাগার, ওই যে ভেতরে পাঁচিল, বড় পাঁচিল। এটা তো বাইরে ছোট পাঁচিল, ভেতরে হচ্ছে বড় পাঁচিল। ওই দেখো দেখেছো কত বড় পাঁচিল। তাই চলে এসছি, এটা হচ্ছে হাসপাতাল রোড। ওই দেখো জলের ট্যাঙ্ক, এখানে হচ্ছে বনগাঁ হাসপাতাল, তারপরেই আছে প্রতাপগড় মাঠ। যারা যারা না চেনো তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রতাপগড় মাঠ, আর এটা হচ্ছে হাসপাতালের রাস্তা। প্রতাপগড় মাঠের সামনেই হাসপাতাল, বনগাঁ হাসপাতালটাও তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে বনগাঁ হাসপাতাল। এটা আর কেন বাদ রাখবো, এটা হচ্ছে বনগাঁ মর্গ পুরনো, আর নতুন মর্গটা কই? ওই যে সামনে। হচ্ছে জামা কাপড় বিছনা চাদর এসব ধোয়ার জায়গা। এর দিকটা হচ্ছে ডায়রিয়া ওয়ার্ড, তারপরে নতুন বিল্ডিং, বনগাঁ হাসপাতালের নতুন বিল্ডিং, আর এর পেছনে হচ্ছে আমার বাড়ি। নতুন ভাঙা পাঁচিলের এখান থেকে আমরা ঢুকতাম আগে। এই দেখো বনগাঁ হাসপাতালের যে নতুন বিল্ডিং,